আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি এবং সুস্থ আছি। তো সুসংবাদ দিয়েই ভিডিওটা শুরু করি। সেটা হলো যে আমার 1 লাখ সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে। আমার এখন 1 লাখ পরিবারের সদস্য আমি। তো এগুলা কিন্তু আপনারাই, আপনাদের ভালোবাসা এবং আপনাদের হলো সহযোগিতাতে এটা হয়েছে। আনন্দ নাও ভাই। তো উপরে আমার এক ভাই আছে, সে লিচু পাড়ে দিচ্ছে। আর এখানে আমি, মা, একটু ঘুরে দেখাও। এখানে আমি আছি, মা আছে, তিশা আছে, ম্যাও ঘোরো। তুমি ভাতই খাই নাই, দুষ্টামি করলাম। আপনাদের ভাবি এখনো ভাতই খাই নাই। লিচু কই? সব তো ডাল লিচু দেখছি। লিচু ছয়টা ছবি উঠবো, সে লিচুই খুঁজে পাচ্ছি না। রাখো এটা, রাখো এটা, ডাল পালা সব। লিচু আছে। আমরা লিচু ভাঙতেছি, মা, আমি, টান সবাই মিলে। আপু তুমি এখানে এসে গোনো, ওরা ভাঙো। তুমি এই জায়গায় আসিস না? হ্যাঁ, তুমি এই আমার এই জায়গায় আসো, এই জায়গায় আসো, এই এখানে আসো, এখানে 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 বসো। হ্যাঁ, এখানে বসো। আর মিশাইও না কিন্তু এই লিচু। দেখি ভাঙা লিচু নাকি? আমার ছেলে মনে হয় মোবাইল ফিরে আসছে, ভুলে আবার আনতে গেল। হ্যাঁ, তো হইতে পারে। যাই হোক, কালকে হলো শ্বশুর বাড়িতে যাবো, আগামীকালকে ইনশাল্লাহ, আল্লাহ যদি নেয়। সেই জন্যই গাছের লিচু নিয়ে যাবো শ্বশুর বাড়িতে। আর কিছু কথা বলবো, আমি কাজ করতেছি। একটু এই করো, এটা আমার 1 লাখ পরিষ্কার হয়ে গেছে। 1 লাখ সাবস্ক্রাইবার উপলক্ষে সবাইকে লিচু বিলানো হচ্ছে। আপনাদের খাইতে ইচ্ছা করলে আপনারা চলে আসেন, কিন্তু দিতে পারবো না অতটুকু। আর এখন লিচুর মৌসুম, আর খাইতে পারলে তো আমরা থাকতেছি না। এবার লিচু খাওয়া 1 লাখ সাবস্ক্রাইবার আরো আগে হইতো। আমি ভিডিও দিই না, আরো 1 মাস আগে হইতো। হ্যাঁ আবু, তুমি এগুলো দেখে ভয় পাও না যে ময়লা টয়লা। না, বসো, বসে এখান থেকে গুনা গুনে এখানে রাখো। এইভাবে রাখা লাগবে না। হ্যাঁ, এবার একটা ছবি তুলবো। এবার একটা ছবি তুলবো। তাকাও, দিশা তাকাও। এই লিচু পালা আসতেছে। তাকাও। ধন্যবাদ আপু। ক্যামেরাটা আমার এক নিয়ে আছে, সহযোগিতা করতে। আপু ভুল করবো না কিন্তু। হ্যাঁ, করে নিব। এখন এগুলো আটি করছি। হ্যাঁ, এগুলো একটু ঢাইকা রাখি, নাহলে আপনি এদিক থেকে ধরো। দেখ সুন্দর লাগতেছে তো। এগুলা পাতা দিয়ে ঢাইকা রাখি, তাহলে কি হবে? লিচু কিন্তু আপনি এমন একটা জিনিস, লিচু আপনি খোলা রাখবেন, বাতাসে রাখবেন, লিচু কিন্তু একদিনের বেশি থাকে না। আর যদি এরকম পাতা দিয়ে রাখেন, সেই লিচু কিন্তু আপনি 3-4 দিন বা তার বেশি থাকে। এই বিষয়টা রাখবে না, সেটা উপরে কিছু পাতা দিই, পরে প্যাকেট করবো। এটা প্যাকেট হবে। মাও হেল্প করতেছে। বুঝি না, ওই যে যতক্ষণ খাবো তো কাটো নামটাও ঠিক আছে। তো কিছু কথা বলি। এই 1 লাখ সাবস্ক্রাইবার কিন্তু আর একদিনে হয় নাই। এটা প্রায় 3 বছরের বেশি, 4 বছরের কাছাকাছি সময় ধরে আমি ইউটিউবিং করতেছি। তো এটা যেহেতু 1 লাখ হয়েছে, আর ইউটিউবিং করা নিয়ে কথা বলতেছি, তো একটা প্রথম দিক থেকে শুরু করি। প্রথমে মানে আমার চলার পথটা কেমন ছিল, এটা সম্বন্ধে আমার ধারণা কেমন ছিল,
প্রথমে আমার রিয়াকশনগুলো কেমন ছিল যখন আমাকে ইউটিউবিং করতে বলে, বা আপনাদের ভাবে যখন ইউটিউবিং করতো তখন আমার রিয়াকশনটা কেমন ছিল, এটা একটু আসলে আজকে শেয়ার করি। কারণ যেহেতু যে কোনো ইউটিউবারের 1 লাখ সাবস্ক্রাইবার হওয়া এটা একটা স্বপ্নের ব্যাপার। আরও অনেক বড় বড় ইউটিউবার আছে যারা তাদের লাখ হয়েছে, মিলিয়ন হয়েছে, অনেক 10 মিলিয়ন হয়েছে, 20 মিলিয়ন, তারা অনেক কিছু পাইছে, সিলভার, তারপর প্লে বাটন, সিলভার বাটন, গোল্ড বাটন, আমি ঠিক জানি না, রুবি, এরকম এক একটা স্টেপ আছে। তো যেটা বলতেছি যে প্রথমে আমার ছোট বোন এই জগতে আসে, মানে ইউটিউবিং ওর শখে বসে, কলকাতার যে কোনো একটা ব্লগারের দেখে সে ব্লগিং শুরু করে। করার পরে আমাকে বলতো যে ভাইয়া তুই, আমি তখন তো ঢাকাতে থাকতাম, আমরা জব করতাম, তা আমাকে বলতো ভাইয়া তুই যখন অবসর সময় থাকবি, অবশ্যই থাকবি, তখন তোর মোবাইলে আমার ভিডিওটা ছাড়িয়ে রাখবি, তাহলে আমার ওয়াচ টাইম হইতো। আমি এগুলো কী কস, এগুলো কী করস আর কী কস, এগুলো ছাড়া রাখবি, মোবাইলে তোর ওয়াচ টাইম বাড়বে, এতে কি তোর লাভ হবে? কয় তুই, তোরে বললাম তুই করিস। ও আমার খুব একটা মাত্রই বোন, তো আমাদের এখন তুই মুই সম্পর্ক, তো ওকেই ধন্যবাদ দিতে হয় বেশি, কারণ ইউটিউবিংটা ওর হাত দিয়ে আমাদের সবার শিখা। পরে তো করতাম। এরপরে সে দেশে আসলো, বাবা অসুস্থ হলো, ও দেশে আসলো। দেশে আসার পরে আপনাদের ভাবিকে বলতেছে যে ভাবি তুমিও করো, তাহলে আমার হলো একজন সাথী পাবো, উৎসাহ পাবো। তা আপনাদের ভাবি বলতেছে যে নিশি কি কয়, আমি বললাম ধরো এগুলো তোমার করার দরকার নাই, তুমি পারবা না। আমি এভাবে তাচ্ছিল্যভাবে বলতে, তুমি এটা পারবা না, এটা সহজ না কথা, তুমি তো আপনি লজ্জা পাও কথাবার্তা বলতে। হ্যাঁ আমি তো মানুষের সামনে আসলে কথা বলতে লজ্জা পাই। তাহলে কেমনে করবা? তো যাই হোক, ও শুরু করলো। শুরু করে দেখে যে মোটামুটি অল্প কিছুদিনের মধ্যেই ও সাকসেস হইল। মানে কিছু কন্ডিশন আসছে আপনি ইউটিউবে, যেটা 1000 সাবস্ক্রাইবার হতে হয়, 4000 মিনিট হইতে হয়। দেখি অল্প কিছুদিনের মধ্যে সেগুলো সাকসেস হলো। তখন কিন্তু এত ইউটিউবে এত ব্লগিং ছিল না, মানুষ বুঝতেও না, এত হয়তো দেখতো, কিন্তু কীভাবে কী করতে হয় অল্প কিছু সংখ্যক। তো এইভাবেই আমি কিন্তু তখনও ব্লগিং শুরু করি নাই। তো এভাবে চলতেছে। তারপর বাবা অসুস্থ হলো, বাবা মারা গেল, আমরা ঢাকায় চলে গেলাম। দেখি যে ও করে, আমাকে বলে যে তুমি অফিসে যে আমার একটু ভিডিওটা সাইডে রাখো, মানে সেম নিশে যা করতো এখন ওর বেলাও তাই করতে হইতেছে, নিশের বেলা যেটা করতাম। পরে দেখি দুজনারই মনিটাইজেশন অন হলো, দুজনেও ভিডিও করার আরও আগ্রহ পাইলো। এরপরে প্রথম মাসের ইনকাম আসলো, আমি তো মহা খুশি, সে তো আরও খুশি, মানে আপনাদের ভাবে কথা বলতেছি, সে তো আরও খুশি, উৎসাহ আরও দ্বিগুণ থেকে দ্বিগুণ বেড়ে গেল। যে আসলে ঘরে থেকে একটা মেয়ে যদি ইনকাম করে, এটা কিন্তু একটা অনেক বড় ব্যাপার। তো উৎসাহ আরও কয়েক গুণ বেড়ে গেল। 1 বছর গেল, 1.5 বছর গেল। এখন নিশি কিন্তু আমাকে প্রায় বলে যে ভাইয়া তুইও তো করতে পারিস। বললাম দেখ, আমি আরও আনইজি ফিল করি মানুষের সামনে কথা বলতে। মানে এটা আসলে মানুষের সামনে কথা বলাটা কিন্তু খুব সহজ না, এটা কিন্তু খুব কঠিন কাজ। তা আপনাদের ভাবে বলতেছে যে করতে পারো। এর মধ্যে কিন্তু অলরেডি সাবিনা শুরু করলো, তারপর মিম শুরু করলো। আমি আর মিম মনে হয় প্রায় কাছাকাছি সময় আপনার হলো চ্যানেল ওপেন করা। তো যাই হোক, আমিও তাহলে দেখা থেকে শুরু করলাম। তো আমার কিন্তু বেশি, আমার যেটা মনে হয়, আপনাদের ভাবিটাও তো মনে নাই সেটা, আমার কিন্তু বেশি কষ্ট করতে হয় নাই। আমি 7 দিনের মধ্যে আমার ওয়াচ টাইম প্লাস মানে আপনার সাবস্ক্রাইবার, একটু কথা বেঁধে যেতে পারে, অনেকে আবার বলতে পারেন যে সাবস্ক্রাইবার উচ্চারণ ঠিকভাবে করতে পারতেছেন না। তো আমার কিন্তু 7 দিনের মধ্যে হয়ে গেল। কারণ তখন আমি বাড়িতে আসলাম, মা হলো কোরবানির আপনার হলো গোস্ত রান্না করছিল মেবি, বা যে কোনো একটা গোস্ত রান্না করছিল, আর আমি সেটা শেয়ার করি আমার ইউটিউব চ্যানেলে যে মা কীভাবে গরুর গোস্ত রান্না করে। এটাতে করার পরে আমি দেখলাম যে 1-2 দিনের মধ্যে এটা 80,000 80,000 ভিউজ হলো, 80,000 ভিউজ হয়ে গেল। আর হলো আপনার এই তখন হ্যাঁ তাবিয়া একদমই ছোট,
আমি ওই একাই আমি আর টান আসছি মনে হয় ঈদের সময়, মানে তাবিয়াকে নিয়ে জার্নি করার মতো পজিশন ছিল না আমার, না যাই হোক যেটা ছিল বিষয়টা এরকম ছিল, ঠিক অতটা মনে নাই। তো মার ওই হাতে রান্না দিয়ে, মানে আমার মার হাতের গরুর গোস্ত রান্না দিয়ে আমার কিন্তু ওয়াচ টাইম প্লাস সাবস্ক্রাইবার 1000 হয়ে গেল, যেটা ইউটিউবে ফার্স্ট স্টেজ আপনার যে এটা থাকে, হ্যাঁ আপনার মনিটাইজেশন অন হওয়ার জন্য যে শর্তটা থাকে সেটা পূর্ণ হয়ে গেল। তো খুশি আমিও, প্রথম মাসে যখন ইনকামটা হাতে পেলাম আমিও মহা খুশি। আরাম করতে করতে আজকে তখন আমার মনে হয় আমার 3.5 বছর প্লাস 4 বছরের কাছাকাছি, 4 বছর হয় নাই আমার ইউটিউব। এটা ডেট দেখলে আসলে বাড়িতে থাকি তো অত উৎসাহ পাই না। আর এখন তো আসলে আপনারা এতদিন ধরে দেখতেছেন, যারা আমার 1 লাখ পরিবারের সদস্য আমার চ্যানেলে, তাদের সবার কাছে সেটা ভালো হোক মন্দ হোক, সবার কাছে আমাকে তো সাবস্ক্রাইব করছেন দেখার জন্য, তাদের সবার কাছে আমি কৃতজ্ঞ। তাদের জন্য আমার অফুরন্ত ভালোবাসা। তাদেরকে যেন আল্লাহ নেক হায়াত দেয়, সবাইকে যেন আল্লাহ নেক হায়াত দেয়, ভালো মন্দ বোঝার তৌফিক দান করে। এটাই আপনাদের শুভেচ্ছা জানানোর জন্য আমি আবার সামনাসামনি কথা বলতে আসলাম। আর একটু আমার চলার পথে, আরে চলার পথে তো যারা সাথে ছিলেন তারা তো দেখছেনই কত বিপদ আপদ সব কিছু আসছে। তবে আপনারা আমাকে অনেক উৎসাহ দিয়েছেন, বিশেষ করে যারা আমার যেসব ভাই বোনেরা আমার বাইরে থাকেন তারা আমাকে অনেক উৎসাহ দিতেন যে ভাইয়া আপনি যখন শ্বশুর বাড়িতে যান, ব্লগিং করেন, ভিডিও করেন, আমাদের দেখতে খুব ভালো লাগে, আমার দেশকে আপনি রিপ্রেজেন্টেশন করেন আমাদের সামনে, আমরা খুব আনন্দ পাই দেখতে। এই কথাগুলো কিন্তু আমাকে অনেক মানে ইন্সপায়ার্ড করে, ঠিক আছে, যে আমার আরও উৎসাহ বাড়ায় দেয় ভিডিও করার জন্য। মাঝে মাঝে মনে হয় যে এই ইউটিউবিং থেকে নিজেকে সরাই নিব। আপনাদের ভাবিকে তাই মাঝে মাঝে বলে দরকার নেই, বাদ দাও তো, এখন আর ভালো লাগে না। মানুষ অনেকেই নেগেটিভ কথা বলে আসলে আঘাত দেওয়ার জন্য, আর মানুষ ভালো মন্দ নিয়েই মানুষ। তো যেমন যারা হয়তো 2-4 জন নেগেটিভ কথা বলে, কিন্তু তার চেয়ে বেশি হলো সবাই ভালোই বাসে। কারণ ভালো না বাসলে তো আর এ পর্যায়ে আসতে পারতাম না। অবশ্যই এটা একটা মানুষের ভালোবাসা, আপনাদের ভালোবাসা। এর মধ্যে অনেক ভাই বোনের সাথে পরিচয় হয়েছে, সম্পর্ক হয়েছে, হ্যাঁ। আর আমার তো একটা বোনই আছে রুকসানা লন্ডনে, সে তো আমার নিশিও যেমন সেও তেমন আমার খুব কাছের আরেকটা বোন। এই ইউটিউবিং করে এই ভিডিওর মাধ্যম দিয়ে তার সাথে পরিচয়, সম্পর্ক। তার 2টা বাচ্চা আছে, আল্লাহ তাদের বাচ্চা 2টাকে আল্লাহ রাখুক। আমার বোনকে তো আর ধন্যবাদ দিয়ে ছোটো করবো না, কারণ ও তো মার পেটের বোন, ও তো কি বলবো, আল্লাহ যেন ওকেও নেক হাত দেয়, ওর ফ্যামিলি নিয়ে ওকে যেন আল্লাহ তাআলা অনেক সুখে রাখে। তো আপনারা যারা নতুন ইউটিউবিং করতে চান বা করতেছেন, তারা অনেকেই পরামর্শ নিতে চান, হয়তো অনেকে সময় দিতে পারি না, মন খারাপ করবেন না বা ভুল বুঝবেন না। তো তাদেরকে একটা বলি যে ভালো কন্টেন্ট তৈরি করতে হবে, একটা ভিডিও কিন্তু গঠনমূলক হতে হবে। কারণ সবসময় মাথায় রাখবেন যে আপনি একটা ভিডিও দেখতেছেন, সেটা তে আকর্ষণ কতটুকু থাকে। একটা জিনিস আমরা যখন ইউটিউবে দেখি, যদি ভালো না লাগে সেখান থেকে কিন্তু বের হয়ে চলে যায়। তো এরকম মানে ভালো লাগতে হবে, আমার এই ভিডিওটা আমার জন্য করা না, এটা অন্যজনের জন্য করা। সে দেখে যাতে তার ভালো লাগে, তাহলে না সে দেখবে, আপনি তাহলে ভিউজ বাড়বে, সাবস্ক্রাইবার বাড়বে। আর একটা মানুষ কিন্তু প্রথমেই একটা চ্যানেল দেখে সাবস্ক্রাইব করে না, সে চ্যানেলটা 2-3 দিন দেখে যে আসলে এরা কী বলতে চায়, এদের কী, তারপর যখন ভালো লাগে তখনই কিন্তু সাবস্ক্রাইব করে। মানে আমরা যেটা করি, আমরা যেমন বিভিন্ন চ্যানেল সাবস্ক্রাইব করে রাখি, ভালো লাগে, তো এটা কিন্তু একদিনে ভালো লাগাতে হয় না, 2-3 দিন বা আরও বেশি সময় না ভালোই লাগতেছে, তাহলে এটা করা যায়, এরকম বিষয়গুলো। তো দোয়া রাখেন। আর আগামীকালকে শ্বশুরবাড়িতে যাব, মজার মজার ভিডিও আপনাদের সাথে আবার শেয়ার করব। তো এখন আবার চলেন একটু লিচু করা দেখি। এক ডালে দেখেন কত লিচু, ঝুম 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 কত। এক থোকা, হ্যাঁ দাদা দেখেছ, এক থোকা কত লিচু। এখন থোকা থোকা লিচু হলে পারে। এই দেখেন এক থোকায় কত লিচু।
বলো দেখা আমার মেয়ে সেজে গুজে তুমি মোট গরম কিন্তু বলো তোমার বাবার হলো 1 লাখ সাবস্ক্রাইবার হয়েছে বলো তুমি কিছু বলো আমি তো বলতেছি তুমি একটু বলো সবাইকে লাইক কমেন্ট শেয়ার করতে বলো হ্যাঁ বলো বলো লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বলো